টক্কর দিবে। সাপের দেখি তো হুজুর ভয় পাইছে, নিশ্চয় বিষাক্ত সাপ। আল্লাহর কি হুকুম, ভিন্ন পথ যেদিকে হুজুর ঢুকছে, সাপ ঢুকছে সেদিকে না, আরেক দিক থেকে, ভিন্ন দিক থেকে দেখে তো আরেকটা বিষাক্ত সাপ আসতেছে। বিষাক্ত সাপ আসি ওই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই যে মানুষটা দেখছে কিসের নিচে, বট গাছের নিচে, সেই মানুষটার টক্কর মারতেছে। সাপের সবল মারতে দেরি, দেখা যায় বট গাছ থেকে সাপ একটা লাফ দিয়ে পড়ি ওই সাপেটার সাথে ফাল্টা শুরু করে দিছে। সাপ যেটা ভিন্ন পথ থেকে আসতে সেটা চায় লাশেটার কি করবার জন্য, সবল মারবার জন্য, টক্কর মারবার জন্য বা বিষ ঢুকাইবার জন্য। যেটা উজুরে বিষাক্ত মনে করছিল, যেটা উজুরে লড়াই আনছে, দৌড়ে আনছে, পিছনে পিছনে দৌড়ছে, সেটা আসছে সাপ এটারে মারিবার জন্য। রহমতুল্লাহ বলে যে লাশে আসলো কোত্থেকে, সাপে গুলো দুদিক থেকে দুইটা আসলো কোত্থেকে, কেন আসলো, মানুষ এটাকে, ঘটনা কি? সুফি রহমতুল্লাহ আলাই গাছ একটাতে বসি ভয়ে তিত্তির করে কাঁপে। এক পর্যায়ে দেখে যে সাপ দোনোটা একজন আরেকজনকে মারতে যাইয়া সাপের একটা আওয়াজ হয়, ফেনা বাইর হয়। বিষাক্ত সাপের একটা কি বাইর হয়, ফেনা বাইর হয়। দুজনের টক্করি ঝগড়ার কারণে ফেনার একটা আওয়াজ শুরু হয়েছে। যে আওয়াজ এটার পরে দেখা যায় লাশ যেটা শোয়া মানুষ এটা লড়াচড়া শুরু করে উঠে বসে গেছে। কখন? যখন বিষাক্ত সাপ এটারে উজুরে যেটা দৌড়ায় আনছে, সেই সাপটা ওই বিষাক্ত সাপটার ঘেড়ির উপর কামড় দিয়ে এক পর্যায়ে মখলুক করে ফেলছে, মারি ফেলছে। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই দেখি খুব আশ্চর্য। ঘটনা কি? এই মানুষটাকে কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ ব্যক্তি, আচ্ছা ঠিক আছে আল্লাহর ওলি ধরলাম, নবী পেগম্বর ধরলাম, বা কোনো খাস আসমান থেকে এখন এই মাত্র আসমান থেকে ফুটছে বুঝলাম, তারে বাঁচাইবার জন্য এসবের টেলিফোন করল কি? নতুবা এই মানুষটা যদি এত বড় আল্লাহর ওলি হয়, এই সবটা তারে মারবার জন্য আসলো কেন? এইটারে খবর দিল কে? এখানে মানুষ আছে মারতে পারবি, ওইটারে খবর দিল কে? এটারে বাঁচাইতে হবে, এটা খবর দিল কে? কার খেয়াল? হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি খেয়াল। আপনি আমার কথা বুঝেন? কষ্ট হয়। এবার সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখে যে সাপ ওইটা মারা শেষ, আবার যে পথে ঢুকছে সেই পথে বাইরে যেতেছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি দ্বিধাদ্বন্দ্বে ফুটে গেল, আমি কি মানুষ এটা কোন আল্লাহর ওলি এটা চিন্তা করবো, না সাপ এটা কোত্থেকে আসছে, কে ফাটে সেটা দেখবে। এক মনে চায় যে সাপ এটার পিছনে আবার যেদিকে আসছে সেদিকে যাই, আবার মনে চায় যে মানুষের সাথে কথা বললে কি হয়ে যাবে, কি কারণে আসছে বা কি ঘটনা মানুষটাকে বুঝতে পারবে। মানুষ এটা যখন উঠছে হুজুরের সাথে কথা বলবে, হুজুর বলে যাবে তাড়াতাড়ি আসেন দেখি এটা কোথায় যায়। পিছনে মানুষ এটা দৌড়ে, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ দৌড়ে খুব কষ্ট করি বড় নিঃশ্বাস ফেলতে হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আস্তে নদীর ধারে আসছে। এবার সাপের দৌড় আর বুড়ো মানুষের দৌড় অবশ্যই বেশ কম হবে, স্বভাবগত হবে, আমরাও পারবো না। আবার দেখেছে ওই কচ্ছপটা বরাবর রেডি, নৌকাইটা বা জাহাজ হলেও ধরেন না কিছুক্ষণের জন্য, সাপের জাহাজ রেডি, সুন্দর মতো আসে কি সাপেটা তেরা বেড়া হইয়া বসে গেছে। বসছে দেরি, সোজা রওনা হইয়া গেছে। কে? সাপেটা কিসে নিয়া? আপনার জাহাজ নিয়া, কচ্ছপ নিয়ে রওনা হয়ে গেছে। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ দৌড়তে নদীর মধ্যে পড়ি, আশা থাকতে পারে না। কোনোরকম আস্তে ওই লুঙ্গি ফেলছে যে পারে, আসছে সাপ এটা স্পিরিট ব্যাগে চলে গেছে, বহুত দূর দেখা যাচ্ছে কিন্তু দৌড়তে পারতেছে না। এখন গন্তব্যস্থান সাপ প্রথমটার দেখবার খেয়াল, জানবার খেয়াল, কি কারণ, কে পাঠাইলো বুঝবার খেয়াল হইলো, হয় নাই, ওনার শরীর আর কুলায় নেই। পিছনের দিকে দেখিয়ে আছে, দেখা যাবে মানুষ আস্তে আসতেছে, দৌড়েছে নদীর পাড়ে। অদস্ত কি আমল করছেন? এই বট গাছের নিচে কেন ঘুমাইছেন? আমি মনে করছিলাম আপনি মুর্দা, লাশ। কে ফেললো লাশ? এটা আসলো কোত্থেকে? আবার দেখলাম যে সাপ টকরাটকির কারণে আপনি ঘুম থেকে উঠলেন, ভালো মানুষ, আপনার কোনো দুর্বলতাও দেখতেছি না। এখন
আপনার সেখানের গন্তব্যস্থানের ঘটনা কি, সাপ গেল আসি আপনাকে বাঁচাবার তরিকা কি, এই দুটোটার কথার উত্তর দেন। কে বলতেছে? হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি। মা খেয়াল করবেন, নাম বলা সহজ যে, মানুষ এগুলা ওই হুজুর বলছে যে এখন এগুলা আর নাই। বললাম না আমাদের গুলা আওয়াজ ওয়াজ না, নাউযুবিল্লাহি মিন যালিক। আখেরি জমানা যে আমাদেরকে মৌলবী মনে করতেছে, যে জমানা আখেরি যে আমাদেরকে মৌলবী মনে করতেছে। যে এখন কি ওয়াজের জগৎ কোথায়? কবরে। হাম্বা ইলমে খেসে জাতে খেসেরা বস্তু দাই আউয়ালান তানজিলেরা আলহামদুলিল্লাহ গোফতাই। কোরআন শরীফের প্রথম আয়াত কি বলেন তো চাই? প্রথম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউয়ালান তানজিলেরা আলহামদুলিল্লাহ গোফতাই। মালো আলম মিলকে তসতো মালেকা মামলুকে তু বাউজুদি বেনয়াজি আকরিদুল্লাহ গুফতাই। আইকে দর রোজে আজল ইন্নি আনাল্লাহ গুফতাই। আইকে দর রোজে আজল ইন্নি আনাল্লাহ গুফতাই। আমার শেয়ারগুলো মনে আসতেছে না, অনেক শেয়ার। হযরত রাহমাতুল্লাহ আলাই, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাই মানুষের একে ধরছে। ধরে কি বলে, কি আমল করেন ভাই একটু বলবেন? হুজুর আমি চিন্তা করতেছি আপনি কেন সেখানে গেলেন? আপনি কেন? আপনাকে তো আমি চিনি, আপনি আমাকে চিনেন না। আপনি তো জমানার আবদাল, আপনি তো এই জমানার কুতুব। আপনি কেন সেখানে গেছেন? আমি চিন্তা করতেছি সেটা। আপনি কেন আমাকে বাঁচাইতে গেলেন? এখন প্রশ্নের সাথে উত্তরের সাথে কোনো মিল নাই। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও ভাই, এখন আমি মনে করতেছি আপনি কোনো আল্লাহর ওলি হবেন, আপনাকে নিশ্চয় আল্লাহর কোনো খাস রহমতে বাঁচাবে। এখন কি বলতেছেন আমি তো বুঝতেছি না। আমি আসছিলাম গোসল করতাম, আমি আসছিলাম কি করতাম? গোসল করতাম। গোসল করে চলিয়ে যেতেছি। এখন দেখলাম যে সাপেটার বই আমি সরে গেছি। পরে দেখলাম যে খসবে তারা মেহমানদারি করে নিয়ে যেতেছে। আমি বললাম যে বাঁধুত, আমি বুড়া মানুষ পর্যন্ত ভয় পেয়ে গেলাম, আর তুই খসবে সাপটারে ভয় করলি না, আবার খেদমত করতেছস। দেখি আল্লাহর রহস্য কি সেখানে। ওমা যাইতে দেখলাম যে লাশ, পরে দেখলাম যে মানুষ জীবিত। এখন আমার কত হইলো, আপনি সেখানে গেলেন কেন? আপনারা বাঁচাবের জন্য এইসবগুলো আসলো কেন? সেটার উত্তর দিন। মানুষ এটা শর্মিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? শর্মিন্দা হয়ে গেছে। বলো হুজুর গত রাত্রে ওই জমিনের শেষ মেতা গজ দেখতেছেন যে সে ঘরটা ডাকাতি করছিলাম। কি করছিলাম? আস্তে আস্তে এই বট গাছের নিচে বসি আমরা বাগবাটোয়ারা করছি। যে দোস্তদেরকে নিয়ে কি করছিলাম, ডাকাতি চুরি করছিলাম, সেগুলা এদিকের লোক। আমি আছি যে শুধু একমাত্র ওই পারের লোক। দেখলাম যে দেরি হয়ে যাবে, আলো বাইরে গেলে, সূর্য উঠে গেলে আমি ধরা পড়ে যাওয়া নিশ্চিত। সেখানে বসেছিলাম, ঘুম আসে গেছে। খেয়াল করছিলাম যে সন্ধ্যাবেলায় আমার সামান গাঠটিটা বাক্যে যা পাইছি সেটা লইয়া আমার বাড়িতে চলে আসবো। একটু অন্ধকার নামে আসুক। কি নামে আসুক? মাগরিবের পর আমি এশারত করি বাইরে হইতাম। হুজুর ঘুম আসছে, ঘুম আসার পরে সারা রাত চেতন জাগ্রত ছিলাম, যার কারণে আমি আর কিছু জানি না। উঠে দেখলাম যে সব মরা, আর একটা নিয়ে আপনি চলে আসছেন পিছনে পিছনে দৌড়াই। আমি আর কিছু জানি না। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ তারা ধরছিল, স্টরেজ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? একটা মানুষ চুরি করে আসি, ডাকাতি করে আসি, আরেকজনের ক্ষতি করে আসি, নাফরমানি করে আসি, নামাজ পড়ে নাই, কোনো ভালো কাজ করে নাই, গেছে আরেকজনের ক্ষতি করতে, আসি এখানে বসে আছে, নিয়ে যাবে সোরা জিনিস, আরেকজনের ক্ষতি করি এখানে বসলো। এই আল্লাহর মখলুক এটারে আল্লাহ বাঁচাইবার জন্য
ওই সাপকে বলে দিল এই সাপের এই জানোয়ার এটার এই সাপ এটার তারে মারবে যে সেই বাঁচাবের জন্য ওই সাপকে আল্লাহ তাআলা এখানে আনে দিল। কেমন খোদা এটা, কেমন মালিক এটা? এই মানুষ এটারে বাঁচাইবার জন্য এত দূর নদীর ওপার থেকে এত স্পিড আমার চোখে ধরতেছে না, এতটুক দূর থেকে আসি এই মানুষটারে বাঁচাইয়া মানুষটারে কিছু করলেও না, চলে আসলো। এরকম ফারাজে যেখানে বাড়িঘরই নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, জন নাই, একাকী, সেখানেও নাফরমানি করা বন্দারেও বাঁচাইছে কে? আল্লাহ। আউয়ালান তানজিলের আলহামদুলিল্লাহ গোহতাই হাম্বা ইলমে খেসে যাতে খেসেরা বস্তু দাই। আউয়ালান তানজিলের আলহামদুলিল্লাহ গোহতাই। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তরজমার মধ্যে ঘটনা লিখে বলে যে যেদিন এই মামলা আমার নিজের চোখে দেখলাম, আমার সচক্ষে দেখা ঘটনাটা দেখার পরে বললাম যে আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই কোরআনের তাফসীর ভালো খারাপ ভুল অথবা শুদ্ধ সবগুলো আপনি করতে পারেন যে আল্লাহ, শুধুমাত্র প্রশংসা একমাত্র আপনি আহকামুল হাকিমিনের। সারা জগতের মালিককে আল্লাহ এবং সর্বপ্রথম প্রশংসা সবগুলা আল্লাহর। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ এই ঘটনা দেখার পরে আমার দিলের মধ্যে আর বাকি নাই, আল্লাহ ভালো করাইলে কেউ আর খারাপ করাইতে পারে না, আল্লাহ তাআলা শুদ্ধ করে দিলে ভুল করিবার যোগ্যতা আমার নাই। এবার এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে প্রশংসা একমাত্র কার? আল্লাহ। ঘুমাইবার আগে জাটিয়া হুজুর বলছে যে 33 বার বলবো কি? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আমি কথা বলবো যে বিছানায়, কথা বলবো যে বিছানায়, বালিশের উপর, কোথায়? চকির উপর, সিটের উপর, বিছানার মধ্যে কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলে আরশের জমিনে বলে যে আল্লাহ ও বান্দা তোরা আমি প্রশংসিত করিয়া দিলাম। আমি কি বলি? দুনিয়ার বিছানা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার থেকে প্রশংসার মালিক আর কেউ নাই। আল্লাহ আরশের জমিনে কি বলে? তোরে আমি দুনিয়াতে কি করে দিলাম? প্রশংসিত করে দিলাম। অভ্যাস হইয়া গেছে, দীর্ঘদিন হইয়া গেছে। আল্লাহ কি বলে? তোর দুনিয়া এখন সব জায়গায় প্রশংসিত করিয়া দিলাম। আর একটা কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? কে বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া জমিনে আমি বললাম, আল্লাহ আরশের জমিনে বলে যে তোরা আমি বড় বানাইয়া দিলাম। এই জন্য কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। জাটিয়া হুজুরের কথাটা আমল করবো আজকে। কারা কারা চাই হাত উঠাই? আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। যারা বাইরে আসি চলে আসি, হুজুর চলে আসছেন, আমরা কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।